ডক্টর এপিজে আব্দুল কালামের একটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ কোট রয়েছে। তিনি অনেক কথাই বলেছেন, তবে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি তার জন্য এই কোটটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ তোমার জীবনে যখন কোনো হার্ডশিপস আসে, যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তার মানে এটা যে সে তোমাকে সুযোগ দিচ্ছে তুমি নিজের মধ্যে ইন্ট্রোস্পেক্ট করো, নিজের মধ্যে একটু দেখো যে সমস্যাটা কি জন্য হচ্ছে। সো ফ্রেন্ড, তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যখন ক্লিক করেই ফেলেছো, তার মানে সমস্যাটা তোমার লাইফে রয়েছে। তো তোমার আমার সবার জীবনের সমস্যার চুলচেরা বিশ্লেষণ করতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটা বিষয় লক্ষ্য করে দেখবে যে যখন আমরা একা থাকি তখন আমরা স্বভাবসিদ্ধভাবে কাউকে না কাউকে খুঁজি যে কেউ এসে আমাদের একটা কোম্পানি দেবে। আবার যখন তুমি কোনো গোলক ধাঁধার মধ্যে ফেসে যাও, যখন বুঝতে পারো না কি করবে, তখন ভাবো যে কেউ এসে যদি আমাকে পথটা দেখায় তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? এই জিনিসটা কেন হয় জানো? এই জিনিসটা একটা কারণেই হয়, কারণ এটা আমাদের সহজাত প্রবৃত্তি, এটা জন্মগত, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয় আমাদের লাইফের প্রতি, যে তুমি একটা সমস্যায় পড়লে তুমি আরেকজনের কাছে ছুটে গেলে আমাকে হেল্প করো। সে তোমাকে কিভাবে হেল্প করবে, তাই না? সে তো তোমার সমস্যা সম্পর্কে অবগত নয়। তাহলে সঠিক জিনিসটা কি বলো? সঠিক জিনিসটা হচ্ছে যখন তুমি কোনো সমস্যার মধ্যে পড়ছো তখন দুঃখ পেও না, বরং এটা ভাবো যে আজকে তুমি এই সমস্যাটার মধ্যে কিভাবে এসছো, কেন এসছো। যখন তুমি নিজের মধ্যে দেখবে যে ও আচ্ছা, তোমার এই সমস্ত অ্যাক্টিভিটিসের জন্য বা এই সমস্ত কার্যকলাপের জন্য আজকে তুমি এই সমস্যার সম্মুখীন হয়েছো, তখন দেখবে যে অটোমেটিক তুমি সেখান থেকে বের হওয়ার একটা পথ পেয়ে যাবে। ঠিক আছে, তুমি হয়তো সমস্যায় পড়লে, অনেকের হেল্প চাইলে, অনেক মোটিভেশন ভিডিও দেখলে, কিন্তু একটা জিনিস কি জানো, যে তুমি হাজারো মোটিভেশনাল ভিডিও দেখো না কেন, এই যে তোমরা আমাদের বিভিন্ন ভিডিওসে কমেন্ট করো যে দাদা এই হয়েছে কি করব, ওই হয়েছে কি করব, দেখো আমি তোমাদের হাজারটা সলিউশন দিতে পারি, লাখ লাখ সলিউশন দিতে পারি, কিন্তু আমি তো জাস্ট সলিউশন দিলাম, তুমি সেগুলো শুনলে, মোটিভেট হলে, অ্যাপ্লাই তো তোমাকে করতে হবে, তাই না? তুমি শুধু শুনলে, মোটিভেট হলে তাতে তো কোনো লাভ নেই, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাইটা যখন তোমাকে নিজেই করতে হবে, তাহলে আমি এটাই বলবো যে যখন তুমি কোনো সমস্যার মধ্যে পড়বে তখন আগে সেই সমস্যার ভেতরে ঢোকো, যে সমস্যাটা কেন হয়েছে নিজের মধ্যে একবার অন্তর্দর্শন করো, একটু ইন্ট্রোস্পেক্ট করো যে আমি কি এমন করেছি যে যার জন্য আজকে এই ফেস করতে হচ্ছে আমাকে। যেদিন থেকে তুমি এই জিনিসটা করতে পারবে, হ্যাঁ এটা একদিনে কোনোদিনও সম্ভব না যে আমি আজকে বললাম তুমি শুনলে, ওই যে বললাম আমি তোমাকে বললাম তুমি মোটিভেটেড হলে আর গিয়ে তুমি অ্যাপ্লাই না করলে তো পসিবল না। তো আজকে শুনলাম, আজকে গিয়ে অ্যাপ্লাই করলাম, সেটা তো কখনোই সম্ভব হবে না। মানে বলতে যাচ্ছি যে একদিনে কখনোই সম্ভব হয় না, কোনো জিনিস একদিনে পসিবল হয় না। আস্তে ধীরে তুমি প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে একটা সময় তুমি তোমার সমস্যার সমাধান নিজেই খুঁজে ফেলেছো। তখন আর মানুষের কাছে ছুটে যেতে হবে না। তখন মানুষ যদি তোমাকে অ্যাভয়েড করে, যে তোমার কথায় কোনো কর্ণপাত না করে, তোমাকে পাত্তা না দেয়, তোমার আর খারাপও লাগবে না, তার কারণ তোমার সমস্যাটাকে তুমি চিনতে শিখে গেছো। সেটাই তো অনেক, তাই না? তাই আজ থেকে যখন কোনোদিন কোনো সমস্যায় পড়বে, যে কোনো সমস্যা হোক, তো আগে সেই সমস্যাটাকে অ্যানালিসিস করো যে কেন সমস্যাটায় পড়েছি। যখন তুমি একদম চুলচেরা বিশ্লেষণ করতে শিখে যাবে, তখন দেখবে যে সেই সমস্যার সমাধান অটোমেটিক তোমার সামনে চলে এসছে। সো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা আমাদের নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।